হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের অ্যাসারশন রিজনিং এর উপর যে ম্যাথগুলি আছে, সেই ম্যাথগুলি আমরা স্টার্ট করব। আগের দিন আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে ভিডিও কমপ্লিট করেছি। আজকে যাই হোক, অ্যাসারশন রিজনিং এর উপর যে ম্যাথ কটি আছে, কয়টি ম্যাথ আছে, 7টি ম্যাথ আছে। এই 7টি ম্যাথ এই ভিডিওতে দেওয়া হবে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। তোমাদের প্রত্যেককে বলছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি ভিডিওগুলি ফুলফিল কেউ দেখে থাকে তাহলে 100% বলবো কোথাও সমস্যা হবে না, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, কি দেওয়া আছে প্রথম ম্যাথ? 1 নম্বর ম্যাথ দেওয়া আছে বিবৃতি A1, বিবৃতি 1 এর এ কি দেওয়া আছে? 3 ইন্টু XY ZT, তাই তো? ইকুয়াল টু বলছে x6 minus 1 2t প্লাস কত হচ্ছে 4x plus y z plus t 3। পরিষ্কার? এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত দেওয়া আছে? তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করব। কিভাবে বের করব? 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3x, এখানে কত হচ্ছে? 3y, এখানে কত হচ্ছে? 3z, এখানে কত হচ্ছে? 3t ইকুয়াল টু কত হচ্ছে? দেখো, এটার সাথে এটা যোগ কি আছে? তাহলে x প্লাস 4, x প্লাস 4, 6 প্লাস x প্লাস y, তাই তো? এখানে কত হচ্ছে? -1 প্লাস জেড প্লাস টি, এখানে কত হচ্ছে? 2t প্লাস 3। পরিষ্কার বোঝা গেছে? এবার বোথ সাইড কি করব? আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে কি দাঁড়াচ্ছে? দেখো, 3x ইকুয়াল টু কত হচ্ছে? 3x ইকুয়াল টু x প্লাস 4, 3y ইকুয়াল টু কত হচ্ছে? 3y ইকুয়াল টু 6 প্লাস x প্লাস y, তাই তো? আর 3z ইকুয়াল টু কত হচ্ছে? 3z ইকুয়াল টু -1 প্লাস z প্লাস t। পরিষ্কার? আর এইখান থেকে 3t ইকুয়াল টু কত হচ্ছে? 3t ইকুয়াল টু 2t প্লাস 3। পরিষ্কার বোঝা গেছে? দেখো, এইখান থেকে 3t থেকে 2t মাইনাস করলে কত হচ্ছে? t, তাহলে t ইকুয়াল টু কত হচ্ছে? 3, তাই তো? এবার t এর মানটা এখানে বসাও, তাহলে এখানে কত হচ্ছে? 3z, এই জেডটা এদিকে আসলে -z, -1, আর t এর জায়গায় কত বসাবো? 3। তাহলে এখানে 3z থেকে z বিয়োগ করলে কত হচ্ছে? 2z, 2z ইকুয়াল টু 2 ইমপ্লাইজ z ইকুয়াল টু কত হচ্ছে? z ইকুয়াল টু 1। পরিষ্কার? এবার এখান থেকে দেখো, 3x মাইনাস x করলে কত হচ্ছে? 2x, 2x ইকুয়াল টু 4 ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে? 2। x এর মানটা এখানে বসাও, তাহলে 3y থেকে y বিয়োগ করলে কত হচ্ছে? 2y, আর 6 প্লাস x এর মান কত? 2, 2 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2y ইকুয়াল টু 8 ইমপ্লাইজ y ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 1, t ইকুয়াল টু 3। কি দেওয়া আছে? x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4, আর z ইকুয়াল টু 1, আর t ইকুয়াল টু 3। তার মানে বিবৃতি যে এটা দেওয়া আছে সেটা সত্য। এবার বিবৃতি 2, বিবৃতি a, বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 বলছে যে দুটি ম্যাট্রিক্স এ এবং বি কে পরস্পর সমান বলা হবে যদি। তো এ ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে? এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ আই জে, ঠিক আছে? এ আই জে, অর্ডারটা কত দেওয়া আছে? এ আই জে এম ইন্টু এম বাই এন। আর বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এর অর্ডারটা কত দেওয়া আছে? বি আই জে পি ক্রস কিউ, ঠিক আছে? তো এইখানে এই ম্যাট্রিক্স দুটি কি বলছে? ম্যাট্রিক্স দুটি এতকে পরস্পর সমান বলা হবে। এই ম্যাট্রিক্স দুটিকে সমান বলা হবে কখন? যখন এই ম্যাট্রিক্স দুটির ক্রম দুটো কি হবে? সমান হবে। দ্যাট ইজ কি হবে? এম ইকুয়াল টু পি হবে, আর কমা দিয়ে এন ইকুয়াল টু কত হবে? এন ইকুয়াল টু কিউ। এম ইকুয়াল টু পি আর এন ইকুয়াল টু কিউ। এবং কি বলছে? এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বরে বলছে
যে 2 নম্বরে কি বলছে, i, j এর প্রতিজোড়া মানের জন্য i j ইকুয়াল টু কত হচ্ছে, b i j, এ দুটো সমান হবে। i, j এর প্রতিজোড়া মানের জন্য a i j ইকুয়াল টু b i j হবে। তার মানে এটাও কি সত্য, মানে বিবৃতি বিটা যে দেওয়া আছে, বিবৃতি টুটা যে দেওয়া আছে, বিবৃতি টুটাও সত্য আর বিবৃতি ওয়ানও সত্য। কিন্তু এইখানে যে আমি যোগ করে বিয়োগ করেছি, কথাটা ভালো করে শুনবে, আমরা যে এটাকে গুণ করেছি, গুণ করে যোগ করেছি, যোগ করে আমরা বোথ সাইড কম্পেয়ার করতে পেরেছি কখন, যখন এই ম্যাট্রিক্স গুলো একই ক্রমের ম্যাট্রিক্স। তার মানে এইখানে যে বলছে একই ক্রমের ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্স দুটি সমান হবে, আর ম্যাট্রিক্স দুটি সমান হলে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে বিবৃতি টুটা কি, বিবৃতি ওয়ানের কারণ, বিবৃতি টু বিবৃতি ওয়ানের কারণ। আরো ভালো করে বলছি, ভালো করে শোনো, এ আর বি সমান কখন হবে, যখন এদের অর্ডার দুটো সমান হবে, দ্যাট ইজ এম ইকুয়াল টু এন, এম ইকুয়াল টু পি আর এন ইকুয়াল টু কিউ। তো এইটা সমান হচ্ছে বলেই তো আমরা বোথ সাইড এটা ক্যালকুলেশনটা করে সমান করতে পারছি। তার আগে তো সমান করতে পারবো না, এগুলো যদি ডিফারেন্ট অর্ডারের হয় সমান করতে পারবো, একই অর্ডারের হলে তবে সমান করতে পারবো। তাহলে বিবৃতি টুটা কি, বিবৃতি ওয়ানের কারণ। তাহলে প্রথম কন্ডিশন কি, বিবৃতি ওয়ানটাও সত্য, বিবৃতি টুটাও সত্য, আর বিবৃতি টুটা কি হচ্ছে, বিবৃতি ওয়ানের কারণ হচ্ছে। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত নাম্বার অপশন, এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 2 নাম্বার। 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, পড়তে থাকো তোমরা। দুই নাম্বার ম্যাথ দেওয়া আছে a ইকুয়ালস টু 2 3 5 6 7 8, ঠিক আছে। বি ম্যাট্রিক্সটি দেওয়া আছে কত, 3 8 5 2 1 1 1 3 3। এখানে বিবৃতি ওয়ান, বিবৃতি ওয়ান কি বলছে, বিবৃতি ওয়ান, বিবৃতি ওয়ান বলছে এ প্লাস বি আর এ বি যোগ এবং গুণ। তো আমি দুটো আলাদা আলাদা করে পার্ট লিখছি। এ প্লাস বি, এ আর বি কি যোগ করা সম্ভব? এখানে 2 এর সঙ্গে 3 যোগ করলাম 5 হলো, 3 এর সঙ্গে 8 যোগ করলাম 11 হলো। এখানে 5 এর সঙ্গে কাকে যোগ করব? তাহলে দুটি ম্যাট্রিক্সের ক্রম যদি আলাদা হয় তাহলে ম্যাট্রিক্সের যোগফলটা কি সম্ভব নয়। তাহলে ম্যাট্রিক্সের যোগফলটা এটা ইম্পসিবল, তাই তো, এটা ইম্পসিবল। এইবার গুণটা দেখতে হবে, এ বি, এ বিটা কত হচ্ছে, তাহলে আমরা জানি এ বি গুণ কখন হয়, এ ম্যাট্রিক্সের কয়টি রো আছে, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 3টি রো। কয়টি কলাম আছে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, 2টি কলাম আছে। আর বি ম্যাট্রিক্সের কয়টি রো আছে, 3টি রো আছে, 3টি কলাম আছে। বি ম্যাট্রিক্সে 3টি রো, 3টি কলাম। আমরা এ বি তখনই গুণ করতে পারবো যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে এটা সমান নয়। সমান হচ্ছে কি, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে না। তাহলে অতএব এবিটাও কিন্তু গুণ করা যাবে না। তাহলে এখানেও কিন্তু এবি গুণ করা যাবে না। এখানে যেটা বলছে, কি বলছে, যে এ প্লাস বি আর এবি সংজ্ঞাত নয়, এ প্লাস বি আর এবি সংজ্ঞাত নয়। সংজ্ঞাত নয় বলতে এ প্লাস বি যোগ করাও যাবে না আর এবি গুণ করাও যাবে না। তার মানে এখন বিবৃতি ওয়ানটা কি, বিবৃতি ওয়ানটা সঠিক। পরিষ্কার বলছে এ প্লাস বি আর এ বি সংজ্ঞাত নয়, তার মানে এ প্লাস বিও বের করা যাবে না আর এ বিও গুণ করে বের করা যাবে না। এ বি তখনই গুণ করতে পারবো যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়। এখানে দেখতে পাচ্ছি সমান নেই, অতএব গুণ করা যাবে না। বিবৃতি বি কি বলা আছে, বিবৃতি টু, বিবৃতি টু বলা আছে বিএ, বিএ গুণ করা যাচ্ছে কিনা। তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম কত, আগে বি আছে তার মানে বিটাকে আগে লিখবো। বি ম্যাট্রিক্সের ক্রম কত, 3/3, 3টি রো আছে, 3টি কলাম আছে, ঠিক আছে। এ ম্যাট্রিক্সের ক্রম কত, এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/2। এবার পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো যে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে এ ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে,
অতএব এটা গুণ করা সম্ভব, তার মানে বিয়ে গুণ করা যাবে, এবং গুণ করে এর যে অর্ডার হবে সেটা কত হবে, যেটা পড়ে থাকবে, কত পড়ে থাকছে 3/2। তাহলে আমরা বিয়ে গুণ করি, বি কত দেওয়া আছে 385211133, এটা বি। এ কত দেওয়া আছে 235678। তাহলে আমরা গুণ কিভাবে করব, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা গুণ, 3 দুগুণে 6, 8 5 40, ঠিক আছে, 5 7 35। পরিষ্কার, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম হলো। এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে কত হচ্ছে 3 3 9, 8 6 48, আর 5 8 40। পরিষ্কার বোঝা গেছে। এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম, কত হচ্ছে 2 দুগুণে 4, এখানে কত হচ্ছে 5 একে 5, এখানে কত হচ্ছে 7 একে 7। সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে কত হচ্ছে 3 দুগুণে 6, এখানে কত হচ্ছে 6 একে 6, আর এখানে কত হচ্ছে +8। এবার থার্ড রো দিয়ে ফার্স্ট কলামকে কত হচ্ছে 1 × 2 2, 3 × 5 5 3 15, প্লাস 3 7 21 21। এবার থার্ড রো দিয়ে সেকেন্ড কলামকে কত হচ্ছে 1 × 3 3, 3 6 18, প্লাস 8 3 24। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে কত হচ্ছে 40 আর 35, 75, 75 আর 6 কত হচ্ছে 81। ঠিক আছে, মিলছে, দেখো 81 মিলে গেছে। পরেরটা কি আসছে 0, এখানে 8 আর এখানে 9, তাহলে কত হচ্ছে 7 97। তারপরে 16 আসবে, তারপরে 20 আসবে, তারপরে কত আসবে 36, তোমরা যোগ করবে 38, তারপরে আছে 45। ঠিক আছে, তাহলে বিয়ে যে আমি গুণ করলাম, গুণ করে যে ম্যাট্রিক্সটি পেলাম সেটা কিন্তু ম্যাচ করে গেছে। তাহলে বিবৃতি বিটা কিন্তু সত্য, আর বিবৃতি ওয়ানটাও কিন্তু সত্য। কেন সত্য, কারণ a প্লাস বি বলছিল যে a প্লাস বি আর এ বি সঙ্গে তো নয়, তাহলে বিবৃতি ওয়ানটাও সত্য, বিবৃতি টুটাও সত্য। তাহলে কত নাম্বার অপশন, বিবৃতি ওয়ানও সঠিক, বিবৃতি টু ও সঠিক। বিবৃতি টু বিবৃতি ওয়ানের সঠিক কারণ নয়। তাহলে দেখো এটা যে গুণ করা যাচ্ছে, এখানে গুণ করা যাচ্ছিল না, এখানে গুণ করা যাচ্ছে। কেন, কারণ বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে এ ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে বলে গুণ করা যাচ্ছে। তাহলে বিবৃতি টুটা বিবৃতি ওয়ানের নিশ্চয়ই কারণ নয়, কারণ এখানে তো গুণ করাই যাচ্ছে না, কন্ডিশন ফেল করে যাচ্ছে। গুণ করাও যাচ্ছে না, যোগ করাও যাচ্ছে না। যোগ কেন করা যাচ্ছে না, যেহেতু একই ক্রমের নয়। আর গুণ করা যাচ্ছে না কেন, কারণ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হচ্ছে না। তাহলে নিশ্চয়ই বিবৃতি টুটা বিবৃতি ওয়ানের কারণ নয়, কারণ এখানে গুণ করা যাচ্ছে আর এখানে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কত নাম্বার অপশন, বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 3। আছে 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে, এখানে a ইকুয়ালস টু দেওয়া আছে, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 0 1 2, তারপরে 1 2 3 1 2 3 দেওয়া আছে 3 1 1। ঠিক আছে, বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে 2 1 3 2 1 3 -1 0 1 -1 0 1, আর দেওয়া আছে 3 -1 4 3 -1 4। তাহলে এখান থেকে আমাদের এ বি এন্ড বি এ গুণ করতে হবে, তাই তো। তাহলে এখান থেকে যদি আমরা এ বি গুণ করি কি দাঁড়াবে, এ বি, এ কত দেওয়া আছে 0 1 2 1 2 3 3 1 1, এটা এ। আর বি কত দেওয়া আছে 2 1 3 -1 0 1 3 -1 4। পরিষ্কার। এবার দেখো এই ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করব, কত হবে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -1, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6। পরিষ্কার। এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম গুণ করব, কত হবে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -2। ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম,
তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে +1, এটার সাথে এটা গুণ করলে 4 দুগুণে 8। পরিষ্কার বোঝা গেছে? এবার সেকেন্ড রো এর সাহায্যে ফার্স্ট কলাম কত হবে, এটার সাথে এটা গুণ করলে 2, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 3 3 কে 9। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সঙ্গে এবার সেকেন্ড কলাম, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 1, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -3। এটার সাথে এবার থার্ড কলাম কত হবে 3, 2, এখানে কত হচ্ছে 3 4 12। এবার থার্ড রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ, কত হচ্ছে 3 দুগুণে 6, এখানে 3 -1, এখানে +3। থার্ড রো দিয়ে সেকেন্ড কলামকে কত হবে, এটা দিয়ে এটাকে গুণ করলে 3, এটা দিয়ে এটাকে গুণ করলে 1, এটা দিয়ে কত হচ্ছে -1, তাই তো? থার্ড রো দিয়ে এবার থার্ড কলামকে কত দাঁড়াচ্ছে 3 3 কে 9, আর এটা দিয়ে এটাকে 1, তারপরে কত হচ্ছে এখানে +4। ঠিক আছে, এবার এখানে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে 5 হচ্ছে, এখানে -2 হচ্ছে, আর এখানে 9 হচ্ছে, এখানে 9, এখানে হচ্ছে তোমার -2, আর এখানে 12 আর 3 15 16 17, এখানে কত হচ্ছে 6 3 9 থেকে 8, এখানে -1 কাটছে 3। এই এলিমেন্টটা পেয়েছি, এটার সাথে এটা গুণ করে 3 0, সরি এই যে এলিমেন্টটা পেয়েছি এটা হচ্ছে 3, এটার সাথে এটা গুণ করলে 0 হচ্ছে, এখানে 0, আর এটার সাথে এটা গুণ করলে -1, তাহলে 3 থেকে -1 গুণ করলে কত 2 হচ্ছে, আর এটার সাথে এটা গুণ করলে 3 3 কে 9, এখানে 1, এখানে 4, তাহলে 9 আর 10, 4 আর 4 14। ঠিক আছে, তাহলে এ বিটা গুণ করলাম, উল্টো দিক থেকে এবার কি করব, বি এ গুণ করব। বি এ গুণ করলে কত হচ্ছে, বি কত দেওয়া আছে 2 1 3 -1 0 1 3 -1 4, তাই তো? বি এ কত দেওয়া আছে 0 1 2 1 2 3, এখানে কত হচ্ছে 3 1 1। এটাও একই রকম ভাবে গুণ করব, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 1, এটার সাথে এটা গুণ করলে 3 3 কে 9। পরিষ্কার বোঝা গেছে? এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে +2, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে +3। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম হলো। এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে +3, এখানে কত হচ্ছে +3। পরিষ্কার বোঝা গেল? এবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে +3। সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম কত হচ্ছে -1, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে +1। সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম কত হচ্ছে, এটা -2, এখানে কত হচ্ছে 0, আর এখানে কত হচ্ছে 1, তাই তো? এবার থার্ড রো দিয়ে ফার্স্ট কলাম, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে -1, এটার সাথে এটা গুণ করলে 4 3 12। থার্ড রো দিয়ে এবার সেকেন্ড কলামকে কত হচ্ছে, এটার সাথে গুণ করলে 3, এটার সাথে এটা গুণ করলে -2, এটার সাথে এটা গুণ করলে +4। এটা দিয়ে এবার থার্ড কলামকে 3 দুগুণে 6, কত হচ্ছে -3, এখানে কত হচ্ছে +4। পরিষ্কার বোঝা গেছে? এবার এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 9 আর 1 10, এখানে 2 2 4, 4 3 কত হচ্ছে 7, এখানে কত হচ্ছে আবার 10, এখানে 3, এখানে 0, এখানে -1, এখানে কত হচ্ছে 11, এখানে হচ্ছে 4 3 7 থেকে 2 বিয়োগ করলে 5, এখানে 6 4 10, 10 থেকে 3 বিয়োগ করলে 7। দেখো এই ম্যাট্রিক্স দুটো কিন্তু সমান নয়, দ্যাট ইজ এ বি নট ইকুয়াল টু বি এ। এটাই দেওয়া আছে আমার বিবৃতি 1। পরিষ্কার বলা আছে বিবৃতি 1 এ কি এ বি নট ইকুয়াল টু বি এ, তার মানে এটা সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1 কি এ বি নট ইকুয়াল টু বি এ, এটা সত্য হচ্ছে। এবার বিবৃতি 2 এ কি বলছে, বিবৃতি 2, বিবৃতি 2 এ বলছে, বিবৃতি 2 এ বলছে যে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া কখনো বিনিময় নিয়ম সিদ্ধ করে না। ম্যাট্রিক্স গুণন ক্রিয়া
কখনো বিনিময় নিয়ম সিদ্ধ করে না, তার মানে এ বি নট ইকুয়াল টু বি এ। ম্যাট্রিক্স গুণন ক্রিয়া কখনো বিনিময় নিয়ম বলতে এ বি গুণন ক্রিয়া, এ গুণ করছি, এ বি নট ইকুয়াল টু বি এ। তো দেখো ম্যাট্রিক্স গুণন ক্রিয়া বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তো এই যে এটা সিদ্ধ করছে না, এটার কারণটা কি? তার মানে অবশ্যই বিবৃতি টুটা কি বিবৃতি ওয়ানের কারণ। বিনিময় নিয়ম সিদ্ধ করে না বলেই এ বি নট ইকুয়াল টু বি, আর এ বি নট ইকুয়াল টু বি মানে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তাহলে এটা কত নম্বর অপশন? অপশন নাম্বার এ, বিবৃতি ওয়ান সঠিক আর বিবৃতি টুটাও সঠিক, বিনিময় নিয়ম যেহেতু সিদ্ধ করে না, কিন্তু বিবৃতি টু বিবৃতি ওয়ানের কারণ। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এ নাম্বার অপশন। কত নাম্বার অপশন? এ নাম্বার। নাম্বার 3 হলো, এবার নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 এ কত দেওয়া আছে? 1 2 -1 -2। বি কত দেওয়া আছে? -1 3 -3 1। ঠিক আছে, এখান থেকে আমরা এ প্লাস বি করবো। এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের দেখাতে বলছে কত? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বলছে এটা সমান হবে না, তাই তো? এটাই হচ্ছে আমাদের বিবৃতি ওয়ান। ঠিক আছে, এবার এ প্লাস বি তাহলে কত হচ্ছে? এ আর বি যোগ করব, যোগ করলে কত হচ্ছে? 1 আর -1 0, 2 আর 3 কত হচ্ছে? 5, -1 আর -3 কত হচ্ছে? -4, -2 আর +1 কত হচ্ছে? -1। পরিষ্কার? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এবার এ প্লাস বি মানে কত? 0 5 -4 -1, এটা এ প্লাস বি। এ প্লাস বি মানে কত আবার? 0 5 -4 -1। ঠিক আছে, এবার এটা গুণ করো। ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম কত হচ্ছে? 0 সঙ্গে 0 গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -20। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 0, এটার সাথে এটা গুণ করলে -5। সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে -4। সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে -20, আর এটার সাথে এটা -1। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? -20 -5 4 -19। এটা হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইড কি বের করব? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এ ইন্টু এ মানে কত? এ কত দেওয়া আছে? 1 2 -1 -2, 1 2 -1 -2। গুণ করব, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করলে কত হচ্ছে? 1 এর সঙ্গে 1, আর এখানে কত হচ্ছে? -2। এবার 1 এর সঙ্গে 2 গুণ করলে 2, আর এখানে 2 দুগুণী -4, 2 -2। ঠিক আছে, এটা 2 হলো, আর এটা 2 দুগুণী -4। সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -1, এখানে -2। সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে? -2, এখানে -4। সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? -1 -2 1, এখানে কত হচ্ছে? 2। এটা হলো এ স্কোয়ার। এবার বি স্কোয়ার বের করব। বি স্কোয়ার বের করলে কত হচ্ছে? বি ইন্টু বি। বি স্কোয়ার মানে কি? বি ইন্টু বি। তাহলে বিটাকেই দুবার লিখবো, -1 3 -3 1, -1 3 -3 1। এইটা হচ্ছে বি ইন্টু বি। এবার ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম কত হবে? এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে 3 3 -9। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে -3, আর এটার সাথে এটা ইন্টু করলে +3। এবার সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম কত হচ্ছে? 3 একে 3, আর এখানে হচ্ছে -3। এটার সাথে এবার এটা কত হচ্ছে? এখানে -9, 3 3 9, আর এখানে +1। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? -8, এখানে 0, এখানে 0, এখানে -8। বি স্কোয়ার হলো। এবার এ বি গুণ করব। এ বি, এ কত দেওয়া আছে?
1 2 -1 -2, আর বি কত দেওয়া আছে -1 3 -3 1। এবার এ বি গুণ করলে কি দাঁড়াচ্ছে, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম কত হচ্ছে এখানে -1, আর এখানে হচ্ছে 3 দুগুণী -6। ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম 3, এখানে কত হচ্ছে +2, এটার সাথে এটা কত হচ্ছে 1, 3 দুগুণী 6। এবার এটার সাথে এটা কত হচ্ছে -3, আর এখানে হচ্ছে -2। পরিষ্কার? তাহলে কত হচ্ছে এখান থেকে -7 5, এখানে 7, এখানে 7, এখানে হচ্ছে -5। পরিষ্কার বোঝা গেছে? এবার এইখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2ab করলে কত হচ্ছে 7 দুগুণী -14, 5 দুগুণী 10, 7 দুগুণী 14, 5 দুগুণী -10। এইবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই যে এই সাইডটা যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে a স্কোয়ারের মান কত? a স্কোয়ারের মান হচ্ছে -1 -2 1 2। 2ab কত? 2ab হচ্ছে -14 10 14 -10। বি স্কোয়ার কত? বি স্কোয়ারের মান -8 0 0 -8, এই যে 0 -8 0 0 -8, ঠিক আছে? এবার এটাকে যোগ করো, এখানে কত আছে -1 -14 -8, -14 আর -8 কত হচ্ছে -22 আর -23 হচ্ছে, তাই তো? 23। এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে কত হচ্ছে 14 কে 15, ঠিক আছে? এখানে 2 আর 10, এখানে 10 আর 8 18, 18 থেকে 2 বিয়োগ করলে -16। এটার সঙ্গে এটা সমান আসছে কি? তাহলে সমান নয়। পরিষ্কার? এবার বিবৃতি বি এ কি বলছে? বিবৃতি বি তো না, বিবৃতি 2। বিবৃতি 2 এ কি বলছে? বিবৃতি 2 এ বলছে ম্যাট্রিক্স গুণন সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে। ম্যাট্রিক্স গুণন সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে। তার মানে এবি ইকুয়াল টু বিএ কি হবে? এবি ইকুয়াল টু কি বিএ হবে সবসময় যেন ম্যাট্রিক্স গুণন? একটু আগে করালাম এর আগের ম্যাথটা, যে ম্যাট্রিক্স গুণন সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তাহলে এটা সিদ্ধ করে না, তার মানে এটা কি দেওয়া আছে? এটা ভুল। তাহলে বিবৃতি 2টা ভুল। ম্যাট্রিক্স গুণন সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। তাহলে বিবৃতি 1টাও কি দেওয়া আছে? ঠিক দেওয়া আছে, যেহেতু এটা নট ইকুয়াল টু ছিল। আর এটা যেহেতু বলছে বিবৃতি ম্যাট্রিক্স গুণন সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে, তার মানে সিদ্ধ তো করে হবে না, সিদ্ধ করে হবে না, তার মানে কি হচ্ছে? এটা ভুল হচ্ছে। তার মানে অপশন এটা ঠিক আছে, এটা ভুল আছে। তার মানে কত নাম্বার অপশন? বিবৃতি 1 সঠিক, কিন্তু বিবৃতি 2 সঠিক নয়। বিবৃতি 1টা সঠিক, এটা সঠিক নয়। বিনিময় নিয়ম সিদ্ধ করে সমান সমান হবে কি? কখনোই হবে না। তার মানে এটা ভুল। তার মানে এটা ঠিক, এটা ভুল। কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। অপশন নাম্বার সি। নেক্সট পরের ম্যাথ 5 নম্বরে। পাঁচ নম্বরে 3টি ম্যাট্রিক্স দেওয়া আছে। এ কত দেওয়া আছে? 2 0 9 -1 6 10, এখানে দেওয়া আছে 4 -1 2। বি কত দেওয়া আছে? 0 -1 -2 3 2 -1 4 -2 0। সি কত দেওয়া আছে? সি দেওয়া আছে 1 -2 0 0 1 2 3 0 -1। এই ম্যাথটার ক্ষেত্রে আমি শর্টকাটে একটু করে দিচ্ছি, আমি গুণটা করছি না। বলছে এবিসি যদি এরকম হয়, তাহলে বিবৃতি 1 এ কি বলছে? বিবৃতি 1 এ কি বলছে? যে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিসি ইকুয়াল টু এবি বাইরে সি, এটা হবে।
তুমি গুণ করে দেখবে, আগে বিসি গুণ করবে, তারপরে এর সঙ্গে গুণ করবে, উল্টো দিক থেকে এবি গুণ করবে, তারপরে সি গুণ করবে, সমান কিন্তু আসবে। তার মানে বিবৃতি ওয়ানটা এটা কিন্তু সঠিক। বিবৃতি টুটা কি বলছে, আমি এটা গুণটা করে দিচ্ছি না, এই গুণটা তোমরা করবে। কিভাবে গুণ করবে, বি আর সি গুণ করবে আগে, তারপরে এ দিয়ে গুণ করবে, আর তারপরে রাইট হ্যান্ড সাইডে আগে এ বি গুণ করবে, তারপরে সি দিয়ে গুণ করবে, গুণ করে কিন্তু সমান আসবে। অতএব যেহেতু সমান আসছে, এটা কি বিবৃতি ওয়ানটা সঠিক। আর বিবৃতি টুটা কি হচ্ছে, বিবৃতি টুটা কি দেওয়া আছে, বিবৃতি টু দেওয়া আছে ম্যাট্রিক্স গুণন সংযোগ নিয়ম সিদ্ধ করে, অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে। ম্যাট্রিক্স গুণন অ্যাসোসিয়েটিভ ল, তো এটাকেই তো অ্যাসোসিয়েটিভ ল বলা হয়। অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে, অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে, ম্যাট্রিক্স সিদ্ধ করে, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে। তো এটা তো অ্যাসোসিয়েটিভ ল, তার মানে স্যাটিসফাই করছে। তাহলে বিবৃতি টুটা কি হচ্ছে, বিবৃতি ওয়ানের কারণ। বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ানের কারণ। তাহলে কত নাম্বার অপশন, এ নাম্বার অপশন। তোমরা এই গুণটা শুধু করে নেবে, ঠিক আছে। নেক্সট, পরের ম্যাথ। অনেক গুণ করে দিয়েছি বলে আমি গুণটা করে দিলাম না, না হলে কিন্তু গুণটা করে দিতাম। গুণ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই এতগুলো ভিডিও দেখার পর আশা করছি তোমাদের গুণের ম্যাট্রিক্স গুণনটার ক্ষেত্রে কোথাও সমস্যা হওয়ার কথা নয়, আর গুণ পারলেই এই অঙ্কটা পারবে। তো যাই হোক, নাম্বার 6 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 6 বিবৃতি ওয়ানে। বিবৃতি ওয়ানে কি বলছে, যে তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি, তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে, যাদের অর্ডার কত, 2/2, প্রত্যেকটার অর্ডার হচ্ছে 2/2। বলছে এবি ইকুয়াল টু এসি হবে, এবি ইকুয়াল টু, আচ্ছা এবিসি তিনটি এমন ম্যাট্রিক্স যে যার অর্ডার কত 2/2, তাহলে এবি ইকুয়াল টু এসি, এইখান থেকে ইমপ্লাইজ করে বি ইকুয়াল টু কি সি হবে সব সময়, নাও তো হতে পারে। বি ইকুয়াল টু সি সমান না হলেও কিন্তু এ বি ইকুয়াল টু এসি হবে। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে করা হয়ে গেছে এই ধরনের ম্যাথ, অলরেডি করা হয়ে গেছে। কত নাম্বার ম্যাথ আমি বলেও দিচ্ছি, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের লাস্ট অঙ্কটা কত নাম্বার, 10 নাম্বার ম্যাথটা। 10 নাম্বার ম্যাথটা একদম এই ম্যাথের সঙ্গে একই। তাহলে দেখো আমি এ চুজ করছি, কত 1000, বি চুজ করছি কত 0010, সি চুজ করলাম 0001, ঠিক আছে। তাহলে এ বি সি আমি চুজ করলাম, দেখো বি আর সি কি সমান, এখানে বলছে এ বি ইকুয়াল টু এসি হবে, ইমপ্লাইজ বি ইকুয়াল টু সি হবে। দেখো বি আর সি কি সমান নিয়েছি আমি, এখানে সমান নেওয়া হয়নি, নেওয়া হয়েছে কি 0010, আর এখানে 0001, তার মানে বি আর সি সমান নয়। তাহলে সমান যদি না হয় তাহলে এটা কি সমান হবে, তাহলে দেখি আমি এটা গুণ করে সমান হচ্ছে কিনা। তার মানে এ বি আর এসি গুণ করে এখানে সমান যদি হয়, এ বি গুণ করলে কত হচ্ছে 1000, আর বি গুণ করলে কত হচ্ছে 0010। ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ 0, এটার সাথে এটা গুণ 0, তো 0 ইন্টু 0 প্লাস 0 0 হচ্ছে। ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তার মানে 0ই হচ্ছে। এটা দিয়ে গুণ করলে 0ই হচ্ছে, এটা দিয়ে এটাকে গুণ করলে 0ই হচ্ছে। তাহলে এ বি 0 হচ্ছে। এবার এসি কত হচ্ছে, এ কত দেওয়া আছে 1000, আর সি কত দেওয়া আছে 0001, এটাও গুণ করলে কিন্তু তোমাদের 000 আসবে। এখানে একটা জিনিস দেখো তো, বি আর সি আমি সমান ধরিনি, কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি এ বি আর এসি কিন্তু সমান। এখানে যেটা বলছিল এ বি আর এসি সমান হলে বি ইকুয়াল টু সি হবে কি, তো বি আর সি সমান না হলেও তো তোমার এ বি ইকুয়াল টু এসি হচ্ছে। তার মানে বি আর সি সমান না হলেও এ বি ইকুয়াল টু এসি হচ্ছে। তার মানে বি ইকুয়াল টু সি সবসময়ের জন্য সমান হবে, সবসময়ের জন্য সমান হবে না, কখনো সমান হতে পারে কিন্তু সবসময়ের জন্য হবে না। তার মানে এই যে স্টেটমেন্টটি দেওয়া আছে, স্টেটমেন্টটি কি ভুল দেওয়া আছে নিশ্চয়ই, যে এ বি ইকুয়াল টু এসি হলেই যে সবসময় বি ইকুয়াল টু সি হবে, এটা বলা যাবে না। কারণ বি আর সি
ডিফারেন্ট ধরার পরেও এবি আর এসি কি এসছে, সমান এসছে। ঠিক আছে, তাহলে বিবৃতি ওয়ানটা কি মিথ্যা, মানে ভুল, সঠিক নয়। ঠিক আছে, এবার বিবৃতি টু এ কি বলছে, তাহলে বিবৃতি ওয়ানটা সঠিক নয়, বিবৃতি ওয়ানটা সঠিক নয়, মানে ডি নাম্বার অপশন, বিবৃতি টু সঠিক। এবার কি বলছে, এ বি সি তিনটে দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাই চুজ করা আছে বিবৃতি টু এ, 1 0 0 1 এ, বি কত দেওয়া আছে 0 0 1 0, সি কত দেওয়া আছে 0 0 0 1। যদি এ বি ইকুয়াল টু এসি, যদি এ বি ইকুয়াল টু এসি হয় তবে বি ইকুয়াল টু সি হবে, ওই কথাটাই তো বলছে এখানে, আবার এই অঙ্কটাই ভুল দেওয়া আছে মনে হচ্ছে। এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু সি নাও হতে পারে, তার মানে এটাও তো ভুল। তার মানে এটা এই অপশন নাম্বার ডি হতো। এখানে হয়তো একটু কোনো জায়গায় কনক্লুশন, একটু হয়তো ক্যালকুলেশনও কিছু আছে, যাই হোক এটা অপশন নাম্বার ডি হতো। ঠিক আছে, কিন্তু এই বিবৃতিটাও কিন্তু তোমার কি হচ্ছে, এই বিবৃতিটাও তো মিথ্যা হচ্ছে। এ বি সি তিনটা ধরেছি, এ বি ইকুয়াল টু এসি হলে বি ইকুয়াল টু সি হবে কি, বি ইকুয়াল টু সি হবে না, ওই ওই অঙ্কটাই তো, আগের অঙ্কটাই। ঠিক আছে, তো যাই হোক এটা তোমরা করে নিও। 6 এটা কারেকশন করে নিও। 7 নাম্বার ম্যাথ, নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এক্সামে আসে প্রচুর। 7 নাম্বার ম্যাথটা কি বলছে, 7 নাম্বার ম্যাথ বলছে একটি বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে 4 2 -1 3 5 7 1 -2 1। এই বর্গ ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এটাকে লেখা যায় এরকম, বর্গ ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স সাপোজ, তাহলে এটাকে লেখা যায় হাফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। একটি বর্গ ম্যাট্রিক্সকে এ ইকুয়াল টু দেখো হাফ এ প্লাস এ ট্রান্সপোজ হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা প্রতিসম এটা বিপ্রতিসম। এ কত দেওয়া আছে, আমি এটা লিখছি, এ দেওয়া আছে সাইডে, এটাকে ধরে নিচ্ছি, এটা 4 2 -1 3 5 7 1 -2 1। খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এটা এক্সামে আসে কিন্তু প্রচুর। 1 -2 1, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এ প্লাস এ ট্রান্সপোজ বের করতে হবে ফার্স্ট টাইম। তাহলে এ ট্রান্সপোজ বের করি, এ ট্রান্সপোজ কত হচ্ছে, সমস্ত রো গুলো কলাম হয়ে যাবে, 4 2 -1 3 5 7 3 5 7, এখানে কত দেওয়া আছে 1 -2 1, এ ট্রান্সপোজ হলো। এবার এ প্লাস এ ট্রান্সপোজ, তার মানে এ কত দেওয়া আছে 4 2 -1 3 4 2 -1 3 5 7 1 -2 1, এটা হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ কত দেওয়া আছে 4 3 1 2 5 -2 -1 7 1। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ বের করে নিলাম, তার সঙ্গে হাফ লাগিয়ে দিচ্ছি, হাফ। ঠিক আছে, তাহলে এটার সামনে হাফ হবে, তাই কি না? তাহলে এটা যোগ করো, এবার কত হচ্ছে, সামনে হাফ থাকলো, যোগ করলে কত হচ্ছে 4 4 8 2 3 কত হচ্ছে 5, এখানে হচ্ছে 0, এখানে কত 3 2 5, এখানে কত হচ্ছে 5 5 10, এখানে কত হচ্ছে 7 থেকে 2 বিয়োগ করলে 5, এখানে কত হচ্ছে 0, এখানে কত হচ্ছে 5, 1 আর 1 যোগ করলে 2। ঠিক আছে, এই 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, 5/2 0, এখানে 5/2, এখানে 5, এখানে 5/2, 2 দিয়ে ভাগ করছি প্রত্যেকটা এলিমেন্টকে, 5/2
টু, এখানে কত হচ্ছে 0, এখানে 5/2, এখানে 2 দিয়ে ভাগ করলে 1। দেখো প্রথমটা মনে হয় মিলে গেছে। কত আছে 4, 5/2 0, 5/2 5, 5/2 0, 5/2 1, মিলে গেছে প্রথমটা। এবার পরেরটা বের করব, হাফ a মাইনাস a ট্রান্সপোজ। তাহলে হাফ a মাইনাস a ট্রান্সপোজ বলতে a কত, a দেওয়া আছে 4, 2 minus 1, 3 5 7, এখানে 1 minus 2 1, এই যে a এটাই a মাইনাস a ট্রান্সপোজ, a ট্রান্সপোজ, a ট্রান্সপোজের মান কত 4 3 1 2 5 minus 2 আর minus 1 7 1, ঠিক আছে। এবার হাফ থাকলো, এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে -1, এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে -2, এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 1, এটার থেকে এটা বিয়োগ করলে 0, এটার থেকে এটা বিয়োগ করলে 7 আর 2 এ 9, এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 0 সরি 1, এটার থেকে এটা বিয়োগ করলে মাইনাসে +2 হচ্ছে, আর এটার থেকে এটা বিয়োগ করলে 7 আর 2 -9, আর এখান থেকে এটার থেকে এটা বিয়োগ করলে 0, তাই তো। এবার 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 0 -1/2 -1 1/2 0 9/2 1 -9/2 0, মিলছে পরেরটা 0 -1/2 -1 1/2 0 9/2 আর 1 -9/2 0, মিলে গেছে। তো যাই হোক, তাহলে দেখো এইটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, আর এইটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, এই যে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে লেখা তো যাই যে এই a ইকুয়াল টু এটা কত 4 2 -1 3 5 7 আর কত হচ্ছে 1 -2 1, এটা ইকুয়াল টু লেখা যায় এটা প্লাস পরেরটা কি দেওয়া আছে, প্রথমটা কত দেওয়া আছে 4 5/2 0, এখানে 5/2 5 5/2, তারপরে দেওয়া আছে 0 5/2 1, আর এখানে কত দেওয়া আছে 0 -1/2 -1, এখানে 1/2 0 9/2, এখানে 1 -9/2 0। তার মানে দেখো এটাকে দুটি ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা গেছে, যার মধ্যে একটি প্রতিসম আর একটি বিপ্রতিসম। বিবৃতি বিবৃতি 2 এ কি বলছে, বিবৃতি 2 এ এটা হলো বিবৃতি 1, তাহলে বিবৃতি 1টা কি হচ্ছে সঠিক হচ্ছে, এটা ইকুয়াল টু এটা প্লাস এটা চলে এসছে। আর বিবৃতি 2 এ কি বলছে, বলছে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তার মানে বিবৃতি 2টাও সঠিক। তাহলে এবার বিবৃতি 2টা কি হচ্ছে, বিবৃতি 1 এর কারণ হচ্ছে, কারণ একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যাচ্ছে কাকে, একটি বর্গ ম্যাট্রিক্সকে। একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা গেছে। দেখো এটা প্রতিসম আর এটা হচ্ছে বিপ্রতিসম, কেন, কারণ এটা ট্রান্সপোজ করলে এটাই ফিরে আসবে, আর এটা ট্রান্সপোজ করলে এটা আসবে বাট মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা গেছে। কেমন করে এটা প্রতিসম আমি দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা এটা আমি চুজ করে নিচ্ছি, বি কত হচ্ছে 4 5/2 0 5/2 5 5/2, এখানে কত হচ্ছে 0 5/2 1। এটা প্রতিসম কি করে হচ্ছে আমি দেখাচ্ছি। এবার বি তার ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করলে কি হবে, রো গুলো কলামে পরিণত হয়ে যাবে। তাহলে 4 5/2 0 4 5/2 0 5/2 5 5/2 5/2 5 5/2 0 5/2 0 5/2 1। দেখো তো ওইটাই আসছে কিনা। ফার্স্ট রোকে ফার্স্ট কলাম লিখলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম লিখলাম, থার্ড রোকে থার্ড কলাম লিখলাম, লিখার পরেও দেখো বি ম্যাট্রিক্সটা ফিরে আসছে। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি। তাহলে নিশ্চয়ই এই যে ম্যাট্রিক্সটা এটা প্রতিসম আর এটা কি বিপ্রতিসম। তো দেখতে হবে এটাও চেক করে। কোথায় চেক করব, আচ্ছা এখানেই চেক করি। কত ধরে নিচ্ছি 0 -1/2 -1 0 -1/2 -1
হাফ 0 9/2, এখানে 1 মাইনাস 9/2 0। ঠিক আছে, এবারে ট্রান্সপোজ করো, তাহলে বি ট্রান্সপোজ করলে কি হচ্ছে, বি ট্রান্সপোজ করলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে 0 মাইনাস 1/2 মাইনাস 1 1/2 0 9/2, আর কত হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 9/2 0। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হলো, সেকেন্ড রো সেকেন্ড কলাম হলো, আর থার্ড রো থার্ড কলাম হলো। এবার তুমি একটা মাইনাস কমন নাও তো, মাইনাস কমন নিলে কি হচ্ছে, এখানে 0, এখানে মাইনাস 1/2, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে ম্যাট্রিক্সের গুণ হবে। তাহলে কত হচ্ছে -1, এখানে 1/2 0, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে 9/2, এখানে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে 1 মাইনাস 9/2 0। দেখো তো এই ম্যাট্রিক্সটাই কি প্রথম ম্যাট্রিক্সটা না, তার মানে বি ট্রান্সপোজ ইকুয়াল টু কত হচ্ছে -b। তাহলে এইটা হচ্ছে আমাদের বি প্রতিসম। তাহলে একটি প্রতিসম একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যাচ্ছে। বিবৃতি 2 এ তো সেটাই বলা আছে যে একটি বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। তাহলে বিবৃতি 2টা কি হচ্ছে, বিবৃতি 1 এর কারণ। তাহলে কত নাম্বার অপশন, এ নাম্বার অপশন। কত নাম্বার, এ নাম্বার অপশন। যে বিবৃতি 1 ও সঠিক, বিবৃতি 2 ও সঠিক, কিন্তু বিবৃতি 2টা বিবৃতি 1 এর কারণ। যাই হোক, আজকে এই অ্যাসারশন রিজনিং এর উপরে যে ম্যাথগুলি দেওয়া আছে সেই ম্যাথগুলি কমপ্লিট হয়ে গেল দুটি ভিডিওতে। এর পরের যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো ট্রু ফলস। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলি তোমাদেরকে প্রত্যেককে বলছি যদি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে পারো তাহলে 100% ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।